নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। চারিদিকে তো রবীন্দ্রনাথের সুর বাজছে, মাইকে বলো বক্সে বলো, চারিদিকে ছাদে উঠে শুনতে পাচ্ছি। আর মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তার মাঝে এই গাছপালা যেন মিলেমিশে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে, খুবই ভালো লাগছে। আর আগের দিনে বৃষ্টি হয়েছে তো গাছে কত ফুলগুলো কি সুন্দর রূপ নিয়েছে দেখতে পাচ্ছ। আর তারপরে আজকে আমার রায়ের স্কুলে একটা রবীন্দ্রনাথের নৃত্য পরিবেশন হবে, যে অনুষ্ঠান আছে, ও ডান্স করবে। ওই জন্যে ওকে বলেছে লাল পাড় সাদা শাড়ি পরে যেতে। দিয়ে দেখো ওকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, কারণ ওর মা বললো যে আমি পরাতে পারবো না মা, তুমি পরিয়ে দাও। এবারে আমি তো এই এত বড় শাড়ি ওকে কিভাবে পরাবো আমি সেটা ভাবতেই পারছি না। আমি একবার করে মোবাইল দেখছি আর পড়াচ্ছি। আর ওকে এইভাবেই পড়াতে বলেছে, যে ম্যাম ওকে ডান্স শেখায়, সে বলেছে এইভাবেই শাড়িটা পরাতে হবে, ছবিটা পাঠিয়ে দিয়েছে। আর এত বড় শাড়িটা আমি তো সামলাতেই পারছি না, কত চেষ্টা করছি কিভাবে পরাবো। যাই হোক শেষমেশ কিছুটা আগে নিয়ে আসতে পেরেছি। দেখো আমি কিভাবে ওকে পড়াচ্ছি। ওকে এইভাবেই পড়াতে হবে, না পড়ালে হবে না। আবার উত্তরীয় লাগাতে হবে, তার বুঝতেই পারছো কী অবস্থা হবে। তোমরা দেখো ওকে আমি কীভাবে পড়াচ্ছি। ও তো হেসে মরে যাচ্ছে যে মা তুমি আমাকে জড়িয়ে জড়িয়ে কেন শাড়িটা পরিয়ে দিচ্ছ। আমি বলছি তোর ম্যাম তো বলেছে এইভাবেই শাড়িটা পরাতে হবে। দিয়ে আমি ওকে এইভাবেই শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর শাড়িটা তো বিশাল বড়, ধরো 12 হাত শাড়ি। বাচ্চাদের ছোট শাড়ি হয়, তাও আমি যদি হলুদ শাড়ি বলতো, ওর সরস্বতী পুজোয় একটা হলুদ ছোটো বড়া শাড়ি কেনা আছে, সেটা হলে আমি ওকে পরিয়ে দিতাম। তা হলুদ শাড়ি পরানো যাবে না, একটা লেগিংস পরিয়ে দিয়েছি। আর কোমরে একটা ভালো মোটা পাড়া দড়ি বেঁধে দিয়েছি, সেই দড়িটার উপরেই নির্ভর করে শাড়িটা পরানো। দেখো শাড়িটা কিভাবে পরাচ্ছি, তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই যে আমার শাড়িটা কেমন পরানো হচ্ছে। এরকম জানো তো, ছোটো মেয়ে যখন স্কুলে কোনো অনুষ্ঠান হতো, কোনো কিছু হতো না, তখন বলতো এরকম আমাকে, ঠিক মা সকাল থেকে উঠি মা আমাকে শাড়ি পরিয়ে দাও, মা আমাকে চুল বেঁধে দাও, এসব করতো। দিয়ে আজকে ফোন করে বলছে মা তো এখন তোমাকে রাই বলছে বলো। দেখো শাড়িটা আমি শেষমেশ পরাতেও পেরেছি, উত্তরীয় দিয়ে দিয়েছি। ওর মা ওকে সব মেকআপ টেকআপ করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আমার রায়কে কত সুন্দর লাগছে দেখেছো, খুব সুন্দর লাগছে। রায় আর রায়ের মা স্কুলে যাচ্ছে। এরপর আমি আমার ঘরে এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি সারবো। যতক্ষণ না ওরা আসতে যাচ্ছে ততক্ষণ তো আমি কোনো কাজ করতে পারছি না। ওরা যাক, ওরা 1-1.5 ঘন্টার মধ্যেই ঘুরে চলে আসবে, কারণ স্কুলে বেশি কোনো অনুষ্ঠান হবে না। আর আমার রায় যেখানেই যাবে আমাকে প্রণাম না করে যাবে না। ও পড়তে গেলেও আমাকে প্রণাম করে যায়, ও বাইরে যখনই কোথাও যাবে আমাকে প্রণাম করে যাবে। আমি বলি প্রণাম করতে হবে না, আমি প্রণাম করবো। তারপরে দেখো টিফিন ফিফিন খাওয়ার পর আমি একটু চা নিয়ে বসেছি। আর আমি আমার ব্লগটাও আমি এডিটিং করছি, কারণ আমি এই সময় একটু সময় পেয়েছি, করে নিচ্ছি। যখনই সময় পাই তখনই করি। তোমরা তো জানো এত কাজের মধ্যেও কি বলবো, এই ব্লগ করা, ভিডিও করা কতটা কঠিন কাজ, কিন্তু তবুও করি, ভালোবাসি তোমাদের সবাইকে, সেই জন্য করি। আর আজকে আমি কি রান্না করব দেখো, আজকে আমি গোবিন্দভোগ চালের ফ্যান ঝরিয়ে ভাত করব, এমনি ঘ্যাঁট ভাত করব না, ফ্যান ঝরিয়ে করব। হ্যাঁ, আর ওর সাথে পোস্ত করব, আলু পোস্ত, আর বরবটি আর পেঁয়াজ ভাজবো, আর তোমার মুগের ডাল আর পটল ভাজা, এই আজকে লাঞ্চ মেনু। আর দেখো ভাতটা ভাতের জলটা অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর ডালটা হচ্ছে। আর দেখো তা করতে করতে রায় আমার চলে এলো, ওর প্রোগ্রাম হয়ে গেছে। আমি বলছি কেমন হলো রে, বলছে খুব ভালো হয়েছে মা, আমার খুব ভালো লেগেছে। ও ডান্স করতে খুব ভালোবাসে, প্রত্যেকটা আমাকে বলছে মা দেখবে আমি কিভাবে ডান্সটা করেছি। দিয়ে আমাকে দেখো দেখাচ্ছে, কোনো কি বলবো না, ক্লান্তি নেই। আমার ওকে দেখে কষ্ট হচ্ছে, ঘেমে গেছে, এরকম হয়ে গেছে, এসি আমাকে ডান্সটা কেমন দেখাচ্ছে দেখো। হয়তো এর গানটা আমি তোমাদের চালাতে পারতাম, কিন্তু কি জানি কপিরাইট হয়ে যাবে বলে আমি আর চালালাম না। ও শুধুই নাচ করলো, দিয়েও জল টল খেয়ে এবারে ফ্রেশ হবে। তা করতে করতে আমি রান্নাটা করে নিয়ে চলো তাড়াতাড়ি। আর ওরা তাড়াতাড়ি চলে এসছে। আর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দেবো। এই তোমার কাজুটা দিয়েছি, কাজুটা দিয়ে আমি ডালটা নিরামিষ করবো, তো এই জন্য একটু কাজু দিয়েছি আর একটু ঘি দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তোমার ডালটা করে নেবো। তারপরে তোমার অন্যান্য যা কাজ আছে সেগুলো করব, কারণ বেলাও অনেকটাই হয়েছে, ওরা 12টা প্রায় বাজছে এলো। এবারে ধরো এবারে তো খাবে, কখন সকালবেলা একটু বিস্কুট আর একটু চা খেয়ে গেছে। আর ওর মা ওকে ম্যাগি করে দিয়েছিল, ম্যাগি নিয়ে গিয়েছিলো।
দিয়ে সেটা খেয়েছে। যাই হোক, দেখো পেঁয়াজেতে আর বরবটিতে ভেজে নিচ্ছি। আর তোমার আজকে না গুমসুনি ভীষণ গরম, গুমোট একটা গরম রয়েছে, ভালো লাগছে না যে কখন রান্নাটা শেষ হবে এটাই মনে হচ্ছে। আর দেখো ভাতটা মানে 80% সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করলে হবে না, তাহলেই ঘ্যাঁট হয়ে যাবে। আর ভাতটা এত ঝরঝরে এত সুন্দর হয়েছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই ভাতটা কী বলো তো, হাঁড়িতে ঠেকা দেওয়া যাবে না, তাহলে পাশ দিয়ে না ভাতটা বেরিয়ে যায়। ওই জন্য আমি নেটেতে এটা মানে ঝরাতে দিলাম, ভালো বেশ ঝরঝরে করে ঝরবে। আর ওর ফাঁচে দেখো আমি মিজরি জল করে রেখেছিলাম, রায় এসে স্কুল থেকে খেয়েছে, রায়ের মা খেয়েছে। এবার আমি একটু মিজরির জলটা খেয়ে নিই, দিয়ে শরীরটা ঠান্ডা করি, তারপরে আবার যেটুকু রান্না বাকি আছে সেটুকুই সেরে নেবো। আর ভাতটা হয়ে গেছে, ওই ভাতটাতে না আমি একটু ঘি আর একটু দুটো তেজপাতা মানে একটু মানে ফোড়ন দিয়ে দেবো, তাহলে দেখবে মানে ভাতটা খেতে আরও মানে ভালো লাগবে। আর এবারে একটু ঘিটা দিয়ে দিলাম, যে একটু ঢাকা দিয়ে রেখে হাঁড়িটা একটু ঝাঁকারে নেবো, তাহলে তোমার ভাতে মিশে যাবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে দিয়েও দিয়েছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই আজকে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।